এই পর্বের ঠিক আগের পর্বেই আমাদের এই যাত্রা শুরু হয় বরন্তির উদ্দেশ্যে এবং সেখানে আমরা সকালবেলায় বেরিয়ে পড়ি। সকালবেলায় প্রচণ্ড কুয়াশা ছিল। বেশ বেলার দিকে কুয়াশা কেটে যেতে থাকে এবং আমরা দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ধরে সোজা এগিয়ে চলি। এবং তারপর দুপুরের দিকে দুর্গাপুরেরই কাছে এসে পৌঁছাই লাল বাবা ধাবা বা হোটেলে। আপনারা যেমন দেখলেন হোটেলটি হাইওয়ের একেবারে ওপরেই অবস্থিত এবং এখানেই আমরা আমাদের দুপুরের লাঞ্চ সারি নিরামিষ থালি দিয়ে, যার দাম 80 টাকা। চটপট লাঞ্চ সেরে আমরা গাড়িতে উঠে পড়ি এবং আমাদের যাত্রা শুরু করে দিই। এখন আপনাদের আমি বলে রাখি যে আমরা কোন রুটটা ধরে বরন্তি পৌঁছচ্ছি। সেটা হচ্ছে যে আমরা এই এখন রাস্তা ধরে সোজা হাইওয়ে ধরে এগিয়ে যাব আসানসোল, সেটা পেরোবো, পেরিয়ে সেখান থেকে মুচিপাড়া মোড় নেবো, রানীগঞ্জ হয়ে আমরা শালতোরা হয়ে যাব এবং এই পুরো রাস্তাটা চলুন আপনাদের দেখাবো। নমস্কার, আমি দেবরাজ মুখার্জি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভ্যারাইটি আনফোল্ডেড ওয়ান্স অ্যাগেন। আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা চলেছি পুরুলিয়া। তো এই যেরকম আপনারা রাস্তা দেখছেন, রাস্তার কন্ডিশন এখানে তো খুবই ভালো, মানে পানাগড়ের পর থেকে বা বর্ধমান পেরিয়ে এসে কিছুটা আসার পর এইরকম সুন্দর রাস্তা। কিন্তু তার আগে যেমন আমরা চন্দননগর থেকে এলাম, সেখান থেকে কিন্তু পালসিট অবধি এবং তারপরে বর্ধমান অবধি মারাত্মক হিউজ আমরা পেয়েছি, জ্যাম পেয়েছি। আর এবং রাস্তার কন্ডিশন খুব খারাপ, মানে প্রচণ্ড ডাইভারশন রয়েছে। কোথাও কোথাও রাস্তা ভালো রয়েছে, ম্যাক্সিমামটাই ডাইভারশনের জন্য কাজ চলছে বলে কিন্তু ভুগতে হচ্ছে। ফলে আমাদের প্রায় ঘন্টা দেড়েক সময় নষ্ট হলো আজকে। তবে ফগও ছিল প্রচণ্ড। তো এই পথে যারা এখন আসবেন তারা কিন্তু এইটা একটু মাথায় রেখে আসবেন যে এখানে কিন্তু রাস্তায় কাজ চলছে, যার জন্য ডাইভারশনও রয়েছে। আমরা এই একটা টোলে এসে গেলাম, কি টোল বুঝতে পারছি না, পরে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। এই তো এই জায়গাটা আপনাদের দেখাতে দেখাতে পেরিয়ে গেলাম। একদম লোধাশুলির মতন ডান দিকটা লাগছিল। আর এই সামনে দেখুন কি অপূর্ব রাস্তা লাগছে, উঠে যাচ্ছে ফ্লাইওভার গুলো। এই দিকে কিন্তু রাস্তার কন্ডিশন সত্যি খুব ভালো। আর 1 ঘন্টা 41 মিনিট দেখাচ্ছে এখান থেকে 68 কিলোমিটার আমাদের রিসর্টটা। আমরা একটু আগে জাস্ট অন্ডাল ক্রস করে এলাম। এখনও আমাদের 57 কিলোমিটার যেতে হবে, 1 ঘন্টা 27 মিনিট দেখাচ্ছে এবং এখন বেজে গেছে 2:22। আমরা এই লেনটা ছেড়ে নেবে এলাম। এখান থেকে আমার 900 মিটার গিয়ে বাঁ দিকে নিতে বলছে। এই দেখুন NH-19, এখান থেকে এক্সিট নিলাম আমরা জাস্ট নিয়ে। এই পথে এখনও আমাকে 850 মিটার গিয়ে NH-14 দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন NH-14 আমি নেবো 800 মিটার পর থেকে বাঁ দিকে। হ্যাঁ দেখুন, আর 450 মিটার মতন আমাকে যেতে বলছে। আর গিয়ে ডান দিকে, এদিকে যদি দেখানো হয় ডান দিকে NH-19 চলে যাচ্ছে। আমি আর 400 মিটার মতন সোজা যাব, গিয়ে লেফট টার্ন নেবো এখান থেকে। এই জায়গাটা আপনারা একটু লক্ষ্য রাখবেন। আমি এখানটা একটু আনকাট রাখছি আপনাদের। এই যে এইখান থেকে আমাকে দেখাচ্ছে বাঁকুড়া 52 কিলোমিটার। আমি এই টার্নটা থেকে বাঁ দিক নেবো, লেফট টার্ন নেবো। একটা বিরাট বড় বাম্পার। এই জায়গাটার নামটা কি বুঝতে পারছি না। সিয়াসল, ঠিক এই বাঁ দিক নিলাম। NH-14 এখন আমি উঠে পড়লাম। বিরাট বড় বড় বাম্পার। আচ্ছা, এই আমরা এখন রানীগঞ্জের ভেতর দিয়ে যাচ্ছি। এখানে 43 কিলোমিটার দেখাচ্ছে।
2.5 কিলোমিটার মতন যাওয়ার পর আমাকে আবার রাইট টার্ন নিতে হবে। এখানে ভালো কনজেশন রয়েছে। 2.7 কিলোমিটার যাওয়ার পর এখানটা আপনারা ভালো কনজেশন পাবেন। তবে দুপুরের টাইম বলে আমরা হয়তো কিছুটা হলেও কম পেলাম, কিন্তু তাতেও দেখতেই পাচ্ছেন এই জায়গাটা কিন্তু এতটা হাইওয়ে রাইড করে আসার পর এইখানটা চালাতে আর খুব একটা ভালো লাগবে না। আর 750 মিটার সামনে যাওয়ার পর আমরা NH14-এ উঠবো। আমি একটু আগে আপনাদের ভুল বলেছি, এটা কিন্তু আমি NH14 বলেছিলাম, তা নয়, এটা হচ্ছে রানীগঞ্জ সিটির ভেতর দিয়ে আমরা যাচ্ছি এবং 700 মিটার পরে আর আমাকে দেখাচ্ছে গুগল গিয়ে আমরা NH14-এ উঠবো। এই সামনেই টার্নটা নেবো, এটাও আপনাদের আমি একটু দেখাবো। আর 600 মিটার এসে গেছি প্রায়। রানীগঞ্জে কিন্তু ট্রাফিকের একটু প্রবলেম আছে, এখানে টোটো ভাইরা সেইভাবে খুব একটা ট্রাফিক মানছে না, রাস্তার মধ্যেই গল্পগুজব করছে। এই যে 450 মিটার আর কনজেশন, মারাত্মক কনজেশন এখানে, এবং এবারে রেল লাইনের ওপর দিয়ে যাবে রাস্তাটা। এইখানটা খুব সাবধানেই একটু চালাতে হবে। এখান থেকে আমরা ডান দিক নেব। এই দেখুন এই রাস্তাটা যেভাবে বিকে যাচ্ছে, এই দিকে ডান দিক নিলাম। এখনো 39 কিলোমিটার যেতে হবে এবং এটাকে কি বলছে, কি রাস্তা বলছে, এটা সালতোরা মাজিয়া রোড। ব্যাস এই ধরে এখন একদম সোজা 39 কিলোমিটার আমরা যাব। আমরা মেজিয়া সেতু পেরোচ্ছি, দামোদর নদ, ডান দিকে রেল লাইন আর বাঁ দিকে দামোদর নদ। দেখুন, তো যেটা বলার, এই রানীগঞ্জে যা জ্যাম পেলাম এবং রানীগঞ্জের রোড কন্ডিশন একেবারে ভালো নয়। আমরা এখন দামোদর নদের ওপর দিয়েই চলেছি। আমার যেহেতু ছোট হাইটের গাড়িও হয়তো আপনাদের সেইভাবে দেখাতে পাচ্ছি না। আর এই মাজিয়া সেতু দেখুন, এখানে কিন্তু রাস্তার কন্ডিশন বেশ ভালো, মানে রানীগঞ্জের স্ট্রেচটুকু যদি বাদ দেন রাস্তার সমস্যা নেই। এখানে একটু প্যাচ ওয়ার্ক রয়েছে রাস্তায়, যার জন্য একটু সমস্যা হচ্ছে, কিন্তু ফাঁকা ভালো, ড্রাইভ করে খারাপ লাগছে না। এটা আপনার হচ্ছে দুর্গাপুর পুরুলিয়া রঘুনাথপুর রোড বলছে, এই হচ্ছে তার দৃশ্য। আর এদিকে উন্মুক্ত প্রান্তর শুরু হয়ে গেল। চলুন তাহলে, আর 31 কিলোমিটার রাস্তা আছে, 41 মিনিট লাগবে। আমরা পৌঁছে যাব এক্সপেক্টেড টাইম 3:50, আর এখন বাজে আমার 3:09। এক্সপেক্টেড 3:50-এর মধ্যে আমরা পৌঁছে যাব। 31 কিলোমিটার রাস্তা বাকি, 41 মিনিট লাগার কথা। চলুন দেখা যাক। অপূর্ব 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 লাগছে। এখান থেকে পাহাড়ের ভিউটা একটু আপনাদের দেওয়ার চেষ্টা করি, তাই বাধ্য হলাম দাঁড়িয়ে যেতে। সামনেও দেখুন এই হচ্ছে ভিউ, আর আমি একটু পিছিয়ে গিয়ে আপনাদের দেখাবার চেষ্টা করছি। কি অনবদ্য পরিবেশ, একবার আপনারা দেখুন। ও অপূর্ব। আর পাহাড়ের ভিউগুলো এই দিকটায়। দাদা এটা কি পাহাড়? এটা কি পাহাড়? এটা গোসাংটি পাহাড়, বিহারনাথ। ওই ধারটা ও ওই দিকটাই বিহারীনাথ। হ্যাঁ, ওই ধারে ওই সাইডে। ওই সাইড। আর এটা কি বলছেন? গোসাইডিহি। আচ্ছা আচ্ছা, ওকে। আর জয়চণ্ডী তো আমরা ওই দিকে পাবো, অনেক দূর, এখন 30 কিলোমিটার। ঠিক আছে, থ্যাংক ইউ। বিহারীনাথ হচ্ছে এর পিছন দিকটা। এই পাহাড় দেখুন, আমি এখান থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখানো যাচ্ছে না। এর পিছন দিকটা হচ্ছে বিহারীনাথ, আর এই চলে গেছে রাস্তা
পুরো রেঞ্জটা আর কি, এই যে এইদিকে যদি দেখেন পাহাড়ের পুরো রেঞ্জ। এখানে আমার গাড়ি রয়েছে, ডান দিকে সমানে সেই বিহারীনাথের যে এক্সটেনশন, আমাকে টোটো চালক দাদা যেটা বললেন নামটা আমি ভুলে গেলাম, সেই পাহাড়টাও কিন্তু আমাদের সাথে চলেছে। আচ্ছা, শালতোড়া এসে গেলাম, মানে এটা শালতোড়া কি কে জানে, এটাই শালতোড়া বোধহয় লেখা রয়েছে। আচ্ছা, রঘুনাথপুর 29, মধুকুণ্ডা বাঁকুড়া 8 না 48 না কত রাউন্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে জায়গাটা হচ্ছে শালতোড়া, তার না পাগল রে। আচ্ছা, আমরা পেরোচ্ছি শালতোড়া পুলিশ স্টেশন। এদিকে কি সুন্দর একটা মন্দির রয়েছে, দক্ষিণেশ্বরের আদলে মন্দির। এটা তার মানে শালতোড়া মার্কেট প্লেস। অপূর্ব রাস্তাটা দেখুন, অপূর্ব রাস্তা। এই জন্যেই আমি বাধ্য হলাম ক্যামেরা অন করতে। কোন জায়গাটা যে আপনাদের দেখাবো না আর কোনটা বাদ দেবো ভেবে পাচ্ছি না। অপূর্ব। পুরুলিয়া 68, রঘুনাথপুর 23, আসানসোল 72। আর কি ছিল? আচ্ছা আচ্ছা, সত্যি কথা বলতে রানীগঞ্জটা পেরোনোর পর যে ড্রাইভ, সেটা যারা গাড়ি চালাতে ভালোবাসেন তাদের জন্য একটা আইডিয়াল রাইড। এই যে ড্রাইভটা এখানে অপূর্ব অপূর্ব। এইরকমই একটা সুন্দর রাইড পেতে চলেছেন আপনারাও যারা এই পথে বরন্তি আসছেন। আমার তরফ থেকে রেকমেন্ডেড থাকবে এই রাইডটা কিন্তু আপনারা করতে পারেন। রানীগঞ্জ হয়ে শালতোড়া রঘুনাথপুর রোড ধরে আসতে পারেন। অপূর্ব অপূর্ব। এইদিকে বরন্তি, এইখান থেকে রাইট টার্ন নিলাম বরন্তি। এখানে সমস্ত রিসর্টগুলো রয়েছে, অ্যালিওর ডি বরন্তি, কল্যাণ লেক ভিউ ইত্যাদি সমস্ত রিসর্টগুলোও রয়েছে। আর এই রাস্তাতে আমরা স্প্যাঙ্গেল উইংসে আছি আমরা আজকে, এবং এটা হচ্ছে 7 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। 13 মিনিট আর লাগবে। সামনে একটা গাড়ি এসে গেছে বলে আমরা যেতে পারছি না সেরকমভাবে। এইদিকে জঙ্গল আর এইদিকে হচ্ছে সেই বিহারীনাথের রেঞ্জটা, পুরো বিহারীনাথের রেঞ্জটা। আর এই একদম জঙ্গল, আমরা মনে হচ্ছে লোকালিটি থেকে এবারে জঙ্গলের দিকেই চললাম। মানে বরন্তি লেক তো এইদিকেই। বাহ, অপূর্ব ড্রাইভটা সত্যি। কেন ক্যামেরা দেখে এরকম করছিস কেন? দরজাটা খোল, দরজা খোল। হ্যাঁ, চাঁদা তো দেবো, রসিদটা দে। 5 টাকা ফেরত দে। 20 টাকা নয় বাবা, 10 টাকা। দেখুন এসে গেলাম, আর আমার লাগবে 1 মিনিট। 500 মিটার এবং ঘন জঙ্গল, একদম ডেন্স ফরেস্ট। এই জঙ্গলের পথটাকে আমাদের পেরোতে হবে, আর 500 মিটার মতন আছে। এই দিকটা একবার দেখুন কিরকম অবস্থা। আর এই হচ্ছে পুরো রাস্তাটা, এই দিকটা পুরো জঙ্গল, আর এই হচ্ছে পুরো রাস্তাটা। আমরা অলমোস্ট এসে গেছি। এই দেখুন স্প্যাঙ্গেল উইংস, বাঁদিক এই পথে স্প্যাঙ্গেল উইংস, এখানে রিসর্ট দেখতে পাচ্ছেন। স্প্যাঙ্গেল উইংস রিসর্টে এসে গেছি। এটা একদম জঙ্গলেই সামনে আর কি। রাস্তাটা এখানে ডাউন অনেকটাই। না, এই হচ্ছে রিসর্ট। রিসর্টে গিয়ে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। জাস্ট স্প্যাঙ্গেল উইং রিসর্টে এলাম। এই হচ্ছে রিসর্টের ভিউ। আমার পিছনে রিসর্ট। আমি এখানে গাড়িটাকে পার্ক করে আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে মেন এন্ট্রান্স। আমার এইখানে গাড়ি, এইখানে আমাদের আর একটা গাড়ি, পরপর এই গাড়িগুলো অলরেডি এসে গেছে। এবার দেখি গাড়িটা কোথায় রাখা যায়।
রেখে তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আর এই হচ্ছে স্প্যাঙ্গল উইংস রিসর্ট। এই হচ্ছে এন্ট্রান্স, এইদিকে রিসেপশন, আর এই হচ্ছে এনাদের মেন রিসর্ট। এইটা হচ্ছে পুরো এরিয়া। আমরা গন্তব্যে পৌঁছে গেছি। ভিডিওটা কেমন লাগলো, এর আগের পর্বটি যদি না দেখে থাকেন তাহলে অনুরোধ করব দেখে নিন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আমরা একটু রিসর্টে গিয়ে ফ্রেশ হয়ে নেব রুমে গিয়ে, তারপর ইচ্ছে আছে লেক ঘুরতে যাওয়ার আজকে, এবং সেই পর্বটি আমি অতি শীঘ্রই আনতে চলেছি। তাই আপনাদের অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই আমার ভিডিও কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরবর্তী পর্ব নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।